আচ্ছা, এখানে আমরা একজনকে দেখতে পাচ্ছিলাম স্পেশাল চাইল্ড, এবং স্পেশাল চাইল্ডও সে চলে এসেছে এখানে সাহায্য করার জন্য। আমি আপনার সাথে কথা বলবো, কেমন লাগছে সাহায্য করতে পেরে? আমরা বুঝতে পারছি ওনারা আসলে মনের ভাব প্রকাশে কথা বলতে একটু অসুবিধা হয়েছে, কিন্তু তার মন কত বড়, তিনি কত উদাত্ত ভাবে সাহায্য করতে এসেছেন। বলতেছে যে মাম পানি, বাংলাদেশ আর্মি ভাত সবাইকেও দিছে, মাম পানি ভাত সবাইকে দিছে, সবাই দিচ্ছে। ওয়াও, ভাত মাম ডাল মাম ডাল ভাত মাম ডাল বন্যাদের জন্য সবাই দিছে ভাত মাম পানি ডাল। সে আসার জন্য, সে আর্মি হবে, সে মানে পোশাক পরে এসেছেন এই কারণে? বন্দুক নিয়ে আসছেন? সে আর্মি আমাদেরকে সেনাবাহিনী বলছিল। সেনাবাহিনী বাবা। আমি উনি সেনাবাহিনীতে কাজ করতে চান বড় হয়ে। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম এটা হচ্ছে আসলে কর্মস্পৃহা, যে যেটা করতে চান, যার যেটা স্বপ্ন থাকে সেটা সেটা কোনো না কোনো ভাবে স্বরূপে বেরিয়েই পড়ে। তো ওনারা আসলে কাজ করতে এসেছেন। তিনি বন্যার্থদের সহযোগিতায় কি কি দিয়েছিলেন সেটার কথা তিনি বর্ণনা করছিলেন, এবং আরো একজন রয়েছে মোটামুটি ফেস্টুন ব্যানার পতাকা বেঁধে চলে এসেছে। কি করা হয়? স্টুডেন্ট? ইয়েস, কোন ক্লাসের? ক্লাস 2 এ। ক্লাস 2? বাহ, অনেক বড় তো। পরে এখানে কি করা হয়েছে? এখানে ত্রাণ নিয়ে আসছি। কি ত্রাণ নিয়ে আসছো? রাতা তুমি? ডাল, আলু, অনেক কিছু আর কি। ডাল, আলু কোথায়? এই যে এখানে দেওয়া হয়েছে। কাজ করে ভালো লেগেছে? হ্যাঁ মগবাজার থেকে এসেছো? হ্যাঁ। বন্ধু বান্ধব আসছে? আব্বু আম্মু আসছে? না। আচ্ছা, চাচ্চু ফুপি নিয়ে এসেছে? হ্যাঁ। বাহ, তাদেরকে ধন্যবাদ জানাওনি? কাজ এসে ভালো লেগেছে? হ্যাঁ। ভালো তো। আমরা তো তোমাকে মিস করে ফেললাম, তুমি যে আলু চাল ডাল দিয়েছো সেটা আমরা দেখাতে পারতাম। সবাই এখানে আবার কবে আসবে? বলো, আবার আসবো আমরা। আবার আসবো আবার। হ্যাঁ বাবা, বলো বলো। বাবা, কোথা থেকে? মগবাজারের বাবা। আচ্ছা, তুমি কি এদের আত্মীয় স্বজন? ভাইটাই নাকি? চাচাতো ও, ভাই। ভাইরা মিলেমিশে এসেছো সব কাজিনরা? জি। পরিকল্পনা ছিল নাকি হঠাৎ করে? পরিকল্পনা ছিল। আচ্ছা, তারপর এর কি একই অবস্থা? ওরে বাবা, আপনারা কি সবাইকে পরিবারের যত প্রোডাক্ট আমাদের যে এত বড় বড় মানে চালের বস্তা ডালের বস্তা এরাই নামাইছে, কাউকে নামাতে দিবে না। মানে বাসায় কি এই সহযোগিতাটুকু করে ওরা? হ্যাঁ বাসায়ও করে, কিন্তু বাসায় এমনি কম, বাট এটার জন্য ওদের উদ্যম আরো বেশি বেড়ে গেছে, যে বন্যার্থদের কষ্ট দেখে তারা মানে এত একটা বক্স বানিয়ে সারাদিনই আমাদের বাড়িতে সারাদিনই নিজেদের ঘরেই ঘুরতে থাকে, এটাতে কিছু দাও, এটাতে কিছু দাও, আমি বন্যার্থদের পাশে গিয়ে দাঁড়াবো। ও, বাসার মধ্যে এটা মডেলিং চলছে যে বন্যার্থদের জন্য। আমাদের তো চারতলা বাড়িতে আমরা সবাই থাকি, আমরা ভাই বোনরাই, বাট সে খালা নানা নানি এদের কাছ থেকেই, বাইরে যেতে হবে না, আমাকে কিছু দাও, বন্যার্থদের জন্য কিছু দাও।